তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো আমার নবী আমার বন্ধুর অনুসরণ করো। এটা কোরআনের আয়াত কিনা? কথা বলেন না কেন? তো তাইলে এর চাইতে সহজ কথা আর কি হতে পারে? অনুসরণ করো, ফাত্তাবিউনি। আল্লাহর নবীকে আল্লাহ বলছে, আপনি বলে দেন যে হে আমার উম্মত, আল্লাহকে পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে, জান্নাত পেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে, গুনাহ মাফ করাইতে হইলে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। ওয়াগফির লাকুম এর মধ্যে আছে না এটা, অর্থাৎ গুনাহ যদি মাফ করাইতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? ইত্তেবা। ইত্তেবার মধ্যে ভালোবাসাও আছে আল্লাহর, আপনার গুনার মাগফিরাতও আছে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবে। কিসের মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা মিলবে। আমাদের গুনাহের মাফি, মাগফিরাত আল্লাহর কাছ থেকে মিলবে, আল্লাহর কাছ থেকে মিলবে। এখন গুনাহ মাফ নেওয়ান, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করানো, এটা আমাদের জন্য কি পরিমাণ দরকার? দরকার কি না বলেন না? গুনাহ মাফ না করাইলে আপনি বেহেশতে যাবেন কেমনে? মাফ পাবেন কেমনে? হাদিসে স্পষ্ট আছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আরে কোরআনে আল্লাহ বলছে প্রত্যেকটা বান্দাকে একজন একজন করে কিয়ামতের দিন ফারদান আই ওয়াহিদান, একজন একজন করে আমি আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে। বলে ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, আল্লাহ বলে সকলকেই তোমাদের রব আল্লাহর সামনে লাইন ধরিয়ে একজন একজন করে পেশ করা, দাঁড় করানো হবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, আল্লাহ বলবেন বান্দা কি খবর, সেই প্রথম দুনিয়াতে যেমন একা গেছিলে, আজ বুঝলা তো যে সব ছেড়ে তুমি একাই আমার সামনে এসে দাঁড়াই। মাতবুরিটা কই? মাতবুরি কই? সবকিছু কই? কিচ্ছুই নেই, কিচ্ছুই নেই। তাইলে আল্লাহ তাআলার সামনে একজন একজন করে হিসাবের জন্য দাঁড়াইতে হবে। তো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে, নবীজি বলছেন উম্মত শুনো, যদি আল্লাহ তাআলা একজন লোকেরও শুধু কেবল হিসাবটা দেখার জন্য একটা পৃষ্ঠাও খুলতে বলে, আমল নামার খাতাটা যদি আল্লাহ দাঁড় করাইয়া বলে যে একদিনের হিসাব দাও, 1 ঘন্টার হিসাব দাও, এটা যদি বলে মান নুকিশা উযিবা, তাহলে ধরে নাও তোমারে জাহান্নামে যাইতে হবে, আযাব হবে। মান নুকিশাল হিসাব উযিবা, যার হিসাব নিবে আল্লাহ তারে আযাব ভোগ করতেই হবে। তাহলে জান্নাতে যাবে কেন? শুধু জান্নাতে যাবে ওই অবস্থায় যার দিকে তাকাইয়েই আল্লাহ তাআলা বলবে যে ওকে আগে বাড়ো। শুধু দাঁড়াবে, পেশ করবে আমলনামা, উল্টাবে না, উল্টাইতে বলবে না, শুধু দেখেই নজর এক নজর তাকাইয়ে যখন আল্লাহ বলবে সামনে আগে বাড়ো, আগে বাড়ো, এই তাহলেই কেবল মুক্তি পাবে। আর এটারই বলা হয় হিসাবে ইয়াসির, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। এই হিসাবে ইয়াসির, সহজ হিসাব। সহজ হিসাব মানে হিসাব নাই যেটারে কয়, এটারে কয় সহজ হিসাব। টোটালি কোনো পৃষ্ঠা উল্টায় না। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, এই সহজ হিসাব কোরআনে আল্লাহ, হাদিসে নবী বলছে, নবী দোয়া করতেন আল্লাহ কিয়ামতের ময়দানে আমার হিসাবটাও সহজ করে দিও। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছে যে ইয়া রাসূলুল্লাহ সহজ হিসাব বলতে কি? এই তখন নবীজি বলছে আল আরাজু ফাকাত, শুধু কেবল পেশ করা, অর্থাৎ আল্লাহর সামনে পেশ হবে, তোমার সামনে নিবে, আল্লাহ তাকাবে তোমার ফাইলের দিকে, কোনো পৃষ্ঠা উল্টানি নাই, শুধু তাকাইয়া বলবে ঠিক আছে যাও, এই সেই কেবল জান্নাত। আর যদি কয় একটা পৃষ্ঠা উল্টাও, হ্যাঁ তাইলে জাহান্নাম।
তাইলে আজা, তাইলে আজা। এই জন্য বললাম মাগফিরাত পাইতে হইলে, এই জাহান্নাম থেকে মুক্তি পাইতে হইলে, গুনাহ মাফ করাইতে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ জরুরি, ইত্তেবা জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ, এই দেখেন কার জন্য সর্বোত্তম আদর্শ? আল্লাহ বলছে যে আল্লাহকে পেতে চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, এবং যে আখিরাতকে পেতে চায়, মানে আখিরাতের মুক্তি, জাহান্নামের প্রাপ্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, এই আখিরাত এক কথা যে চায়। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, আল্লাহকে যে চায়, আখিরাতকে যে চায়, খোদার কসম আল্লাহ বলে শুধুই কেবল রাসূলের মধ্যেই তার জন্য আদর্শ। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে, জিকির করে, তার জন্য রাসূলের মধ্যেই উত্তম আদর্শ। এজন্য যারা জাকের, যারা নিয়মিত জিকির করে, বিভিন্ন জায়গায় অনেক মানুষ আছে সাধারণ মুসলমান ব্যাপক জিকির আজকার করে, ভালো কথা, কিন্তু জিকির আজকার যে আসলে করে সে রাসূলের অনুসরণ না কইরা পারে না। এই জন্য যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নাই, সুন্নতের নমুনা নাই, তোর জিকিরটাও বেটা জিকিরের নামে ধোঁকা বেটা, এটা বেটা ধোঁকা বেটা, তো এটা ধোঁকা বেটা। নাহলে আল্লাহ বলছে যে আমি আল্লাহর বেশি জিকির করে সে আমার রাসূলের মধ্যেই আদর্শ খুঁজে পায়। ওয়া যাকারাল্লাহা কাসীরা, তাহলে জিকির যদি সত্যিকার জিকির হইতো, আল্লাহ রাসূলের অনুসরণ তার মধ্যে বাড়ত। সুন্নাত মোতাবেক জিকিরও করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শায়েখ সবসময় এটা বলে, হযরত সব সময় বলেন, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সব সময় এটা বলে যে যেগুলো কি জিকির, এগুলো বলেন কি জিকির? আমরা গুনছি, একের গড়ি ধরা 2 মিনিট। এবার আমার পাশে আমার আরেক সাথী ছিল আমাদের সাথে, এবার নামাজ পড়ছে, কারণ না হইলেও 8 থেকে 10 রাকাত, 8-10 রাকাতের কম হইতো না, 2 মিনিট, 2 মিনিটের বেশি হইতোই না। ও মা, এটা কি নামাজ? 2 মিনিটে কেমনে 10 রাকাত নামাজ পড়ে নিলেন আপনি? আপনি সূরা কই, কেরাত কই, তাব্বাতিয়াদা কই, কুল আল্লাহ কই, আতাইয়াতু বললেন কেমনে, দুরূদ শরীফ পড়লেন কেমনে, দোয়ায়ে মাসুরা বললেন কেমনে, আপনি উড়েন কেমনে, বইয়েন কেমনে? এটা কি স্প্রিং নি না জাপানি মেশিন? তো এটা এইবারও দেখছি মিয়া, ওমা এটা কি 2 মিনিট লাগছে না, বিশ্বাস 8-10 রাকাত উড়ে এলাইলো আর কি, সোজা কথা উড়ে এলাইছে সোজা। আস্তাগফিরুল্লাহ, এটা কি আসলে? তাইলে দেখ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, হইছে না, বেনতান নাই কান্না, বুঝেন না? এবার কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফেরেশতা কয় না না, হইছে না, লিখতাম না। হ্যাঁ আলহামদুলিল্লাহ কি? হা এটার উচ্চারণ কই? আল্লাহ শব্দের শেষে যে একটা গোল হা আছে ছোট, এটা কই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলে তো শুধু লামের মধ্যেই শেষ হয়ে যায়, তো আল্লাহ শেষে আরেকটা হা আছে না, এটা কই? এসকু উঠে না, এত এসকু উঠে কা? কথা বুঝেন না আপনি? আপনি এত এসকু উঠে কা? আপনি যে একটা শুরু না করতে শিক্ষার দিয়ে ওঠেন, কি ঘটনা কি তা? হ্যাঁ, এত জোরে ভাল মারেন কেন? এটা কি এসকো? এটা আলগা এসকো কি লইয়ে রাখছেন নি পকেটে নাকি? ঘটনাটা কি? এটা কি কারেন্ট না? আশ্চর্য কথা, কোরআনুল কারীম স্পষ্ট আছে। আর ইলিয়াস ভাই, ওই যে হজ্জের যে আয়াত, যেখানে সূরা বাকারার 8টা আয়াত, ওইখানে
পূর্ণাঙ্গ হজ্জের 5 দিনের আমল কি কি ওইখানে সরাসরি আছে কোরআন শরীফে। আয়াতের নাম্বার হলো মানে আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, এইখান থেকে এই 196 ওয়া আতিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, এইখান থেকে 196 থেকে 203, 196, 97, 98, 99, 200, 201, 2, 3, এই কয়টা হইল? 8টায়। এই হজ্জের 5 দিনের মূল আমল কি আল্লাহ তাআলা এই 5টা আয়াতে উল্লেখ করছে। সূরা বাকারার কত নম্বর বললাম? 196 থেকে 203 নম্বর আয়াত। আপনারা বাংলা পড়লেও বুঝবেন, তরজমা পড়ে নিয়ে। তো ওইখানে স্পষ্টভাবে এই কথা আছে। আল্লাহ তাআলা বলেন এই হজ্জের 5 দিনের যা আমল, মিনা, আরাফা, মুজদালিফা, আবার মিনা, মেন কাজটা হলো এইখানে হারাম শরীফ, তাওয়াফে জিয়ারত, সাই, এসব মিলাইয়া এইখানের মূল ডিউটিটা কি? এ যাই করবা আল্লাহ বলছে মিনায় যাবা, আচ্ছা যাইও, আরাফায় যাইবা, আচ্ছা যাইও, মুজদালিফায় আসবা, আচ্ছা আইসো, আবার মিনায় আসবা, আচ্ছা আইসো, আবার আমার ঘরে আসবা, কাবা আইসো। কিন্তু যাই ঘুরতেছো আসতেছো যেখানেই যাচ্ছ, আল্লাহ তাআলা বলেন মূল একটা কথা বান্দা মনে রাখবা, সব জায়গায় আমার জিকির করবা বেশি বেশি। টার্গেট কয়টা? একটা মেন টার্গেট, উযকুরুল্লাহ 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 ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ। এই যে আরাফাত থেকে আসতেছো ক্লান্ত, আরে না, জিকির করো, জিকির করো। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, এই যে এরপর ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। মিনায় থাকবা 2 দিন 3 দিন থাকো, তবে আমার জিকির করো, আমার কি করো? বারবার কথা এটা কইছি, এই 8টা আয়াত। তো এখানে একটা মৌলিক কথা আছে, এখানে দেখেন, এখানে 198 আয়াতের নম্বর আয়াতের মধ্যে বলে রাখছে ওয়াযকুরুহু কামা হাদাকুম, আমি যেভাবে নির্দেশনা দিয়েছি সেভাবে জিকির করো। আমি এটা হুজুরও দেখাইছি, হুজুর হ্যাঁ মাওলানা সেরকম কথাই। ওয়াযকুরুহু কামা হাদাকুম, আল্লাহ যেভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে জিকির করো। এই যে কোরআনের আয়াত, সেভাবে জিকির করো। তাইলে আল্লাহ তাআলা বলেন আল্লাহর জিকির যে বেশি করে, আল্লাহকে যে পেতে চায়, আখেরাত যে পেতে চায়, আল্লাহ বলেন তার জন্য আমার রসুলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। হাসা কাঁদা, হাসি কান্না, আনন্দ বেদনা, দুঃখ সুখ, ঘর বাহির, পরিবার, স্ত্রী সন্তান, আয় রোজগার, উপার্জন, নড়া চড়া, উঠা বসা, হাত্তাল হারাকাত ওয়াসসাকানাত, নড়লেও নবী আদর্শ, স্থির থাকলেও নবী আদর্শ। হাসলেও তিনি মডেল, কাঁদলেও তিনি মডেল, হাঁটলেও তিনি মডেল, বসলেও তিনি মডেল, দাঁড়াইলেও তিনি মডেল। যদি আল্লাহকে পেতে চাও, যদি আখেরাত পেতে চাও, যদি আল্লাহর স্মরণ বেশি করতে চাও, আর শুধু জিলাপি, আচ্ছা ঠিক আছে মন মতো করো, শুধু বিরানি মাকসাদ, খালাস, শুধু দোকানের উন্নতি মাকসাদ, শুধু দোকানের বেচা কিনা ভালো হোক, এই জন্য শুধু দুরূদ শরীফ পড়লা, ঠিক আছে পড়ো, মন মতো যেটা মনে কইরা পড়ো, যেমনি ভাল লাগে এমনি পড়ো, মাথা লাড়ো, নলে ঠ্যাঙ্গালগি দিয়া লাও, নলে টাঙ্গাইয়া থাও, তোমার অসুবিধা কি করো না। কারণ মাকসাদ তো হইল কি? দুনিয়া। কথা বলেন না কেন? মাকসাদ কি? আর মাকসাদ যদি হয় আখেরাত, মাকসাদ যদি হয় আল্লাহ, তাহলে জিকির করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আনুগত্যের মাধ্যমে প্রমাণ করতে হবে। এই কথাটাই আমি বললাম। তাইলে মূল বক্তব্য এই কথাটা আজকে আমরা বুঝলাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই পৃথিবীতে আল্লাহর শ্রেষ্ঠতম নিয়ামত হিসাবে আমাদের জন্য এসেছেন, তিনি আল্লাহ পাঠাইছেন। আল্লাহ নবী বারবার এই কথাটা বলছে, বুইস্তু, আমি প্রেরিত হয়েছি, প্রেরিত হয়েছি, আমারে পাঠাইছে। নবীজি বলতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমার পূর্বপুরুষ, আমার বড় বাপ
অর্থাৎ আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আব্বা, উনি আমার জন্য দোয়া করছিলেন আল্লাহর কাছে, আমি সেই দোয়ার ফসল হিসাবে জমিনে আসছি। তাইলে তিনি আসার উদ্দেশ্য একটাই, তার আনুগত্য। তার কি আনুগত্য? আনুগত্য, আনুগত্য। তাকে দেখে নিজেকে সাজান। আমাদের আগে মনে করেন আমরা আসছি কালকে এলো সোমবার, রবিবার দিবাগত রাত 2:30টায় আমাদের ফ্লাইট হয়েছে মদিনা থেকে, আমরা আসছি। তো আমাদের আগের সপ্তাহে মানে আগের শনিবারে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরের কাফেলা, হুজুর সহ ফ্লাইটে হুজুরে বাংলাদেশে আসছে আমাদের 6 দিন আগে। তো আমার কাফেলার হাজী সাহেবদের কয়েকজন আমার কাছে আইয়ে বারবার হুজুরের কাফেলার ওলা করে জিঙ্গান না কদ্দুর ফোনটা দিয়া জমজম ভিতরে ব্যাগে লম যায়নি, তারপরে ওজনের মধ্যে কোনো কি দিছিনি, ওই 23 কেজির বেশি কদ্দুর হইলে সারবনি, এ কথাই রে গুইরে এ কথা। তাইলে আমি বুঝাইতে চাইছি কোন কথাটা, প্রত্যেকেই আগের কাফেলার খবর নিছে, ওই আলোকে নিজেদেরকে রেডি করছে। কথা বুঝছেন কিনা বলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন আমি পাঠাইছি, তাকে দিয়ে আমি সব করাইছি, সব দেখাইছি, তুমি শুধু তাকে দেখে দেখে সামনে রেখে রেখে তাকে অনুসরণ করে তোমারটা সাজায় নিবা। অতএব টেনশন নেই। নকশে কদম নবী কে হে, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। कराची हजरतेर शेर, सारा पृथ्वी ख्यात शेर, এটাই এই 2 লাইন সারা পৃথিবীর উলামায়ে কেরাম জানে। পাকিস্তান করাচির হজরত কুতুবে আলম আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ, ওনার অসংখ্য অগণিত কবিতা আছে, শের আছে, আশআর আছে, কিন্তু এর মধ্যে এটা সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে সেরা। নকশে কদম নবী কে হে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম পাও জিন্দেগি যেখানে যেখানে যেমনে পড়ছে ঠিক ওই নকশা অনুপাতে তুমি চলো, জান্নাতকে রাস্তে, জান্নাতের রাস্তায় চলে যাবে। আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে, আল্লাহর সাথে মিলতে চাও সুন্নতের রাস্তা, একটাই পথ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বাদ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, মাগফিরাত মিলবে না, জাহান্নামের আযাব থেকে মুক্তি হবে না, আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।